ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 2025 দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করা শুরু করেছি, সেই মডেল স্কুলগুলোর আজকে 4 নম্বর মডেল স্কুল আলোচনা করব। আর এই 4 নম্বর মডেল স্কুল আলোচনার পূর্বে আমি তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তাছাড়া লাইক কমেন্ট ও করতে ভুলো না। চলো শুরু করি। তোমাদের চতুর্থ শ্রেণীর 4 নম্বর মডেল স্কুল বেলেডাঙ্গা চক্র। এই মডেল স্কুলটার প্রথমে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে একের ক। এই বক্স একটা টানা হয়েছে, এই বক্সের মধ্যে 4টি ছোটো ছোটো বক্স করা হয়েছে, 3টি। এই 3টি বক্সে বলা হয়েছে যে রং করা অংশ কতগুলো। দেখো সঠিক উত্তরটি চিহ্নিত করতে বলছে। অপশান নাম্বার দেখো, কত অংশ রং করতে বাকি আছে। যদি বলা হয়, এখানে ঠিকমতো বলা নেই যে রং করা অংশ কত অংশ রং করা হয়েছে কিংবা কত অংশ বাকি আছে, সেটা বলা নেই। তাই এখানে যদি রং করা অংশ বলা হয়, তাহলে কত অংশ রং করা হয়েছে? 3টি। মোট কতগুলো অংশ আছে? মোট 3টি অংশ। 3টি অংশের মধ্যে কতগুলো অংশ রং করা হয়েছে? 2টি অংশ রং করা হয়েছে। তাই 2/3 2/3 কোনটা হবে? এটা। যদি রং করতে বাকি আছে বা খালি অংশ পড়ে আছে, তাহলে তোমরা কোনটা করবে? এইটা 1/3। এটা হবে না। 1/3 যদি খালি অংশ বলা হতো, তখন 1/3 অংশ হতো। 1/3 এখানে রং করা হয়েছে। রং করা হয়েছে কতগুলো অংশ? 2টো অংশ রং করা হয়েছে। 3টি অংশের মধ্যে 2টি অংশ রং করা হয়েছে। অপশান নম্বর বি, সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর একে ক্ষয়ের দিকের প্রশ্নটা দেখো, লব সমান 3 হর সমান 5 হলে ভগ্নাংশটি হবে লব 3। আমরা জানি সবসময় বাইয়ের উপরটাকে লব বলি, আর বাইয়ের নিচেরটাকে কি বলি? হর বলি। তাহলে লব কত বলছে? 3। লব কত বলছে? 3। আর হর কত বলছে? 5। অপশান অ সঠিক উত্তর। 1 কিমি সমান কত মিটার হবে? 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার হবে। 1 কিমি সমান কত মিটার হবে? 1000 মিটার। আর দেখো, এই যে সার্কেল টানা হয়েছে, সার্কেলের মধ্যে অনেকগুলো দাগ টানা হয়েছে, অর্থাৎ অনেকগুলো ছক আঁকা হয়েছে। এই ছকের মধ্যে দেখো কতগুলো অংশ। দেখো এই ছকটার বৃত্তের বা সার্কেলের মধ্যে কতগুলো অংশ বিভক্ত করা হয়েছে। দেখো 1 2 3 4 4 4 8 8টা অংশ। 8টা অংশ রং করা হয়েছে। কতগুলো অংশ? 3টি অংশ। 8টার মধ্যে 3টি অংশ রং করা হয়েছে। দেখো 8টার মধ্যে 3টি অংশ রং করা হয়েছে, তাহলে 8টার মধ্যে 3টি অংশ রং করা হয়েছে। 8টার মধ্যে 3টি অংশ রং করা হয়েছে। 8-এর 3 অংশ রং করা হয়েছে। অর্থাৎ কত অংশ দশমিকে প্রকাশ করতে হবে তোমাদের? তাহলে কি 3কে 8 দিয়ে ভাগ করবে। 0 দিয়ে 8 শূন্যে 0, 3 নামিয়ে নাও। দশমিক দিয়ে 0 নাও। 30। 8 2 16, 8 3 24, 8 5 32। বেশি হয়ে যাচ্ছে। 8 3 24। কেমন? কত নামবে? 6 নামবে। দশমিক আছে 0 পাবে। 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64। বেশি হয়েছে। 8 7 56। 8 7 কত হয়? 56 হয়। তাহলে কত নামবে? 4 নামবে। দশমিক আছে 0 পাবো। 8 5 40। 40 অংশ। দশমিকে প্রকাশ করলে 0.375 অংশ। তাহলে এর মধ্যে কোনটা হবে? রং করা হয়েছে কত অংশ রং করা হয়েছে? 3 অংশ। অর্থাৎ 8-এর 3 অংশ রং করা হয়েছে। অর্থাৎ 0.3 হবে না 0.75 হবে? কোনটা হবে? এটা হবে গিয়ে 0.3 হবে। কেমন? 0.3 অংশ রং করা হয়েছে। অর্থাৎ দেখো 0.3 হচ্ছে না, 0.375 মানে কি? 0.3টা ধরে নেবে তোমরা। 0.3 অংশ রং করা হয়েছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে, নির্দেশ মতো যোগ করো। নির্দেশ মতো যোগ করতে দিয়ে দেখে বলা হচ্ছে যোগ আর বিয়োগ করতে বলছে। ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো একের ক বলছে 3/8 যোগ 4/8। এই প্রশ্নের সমাধানটা দেখো 2-এর দিকের প্রশ্ন। কি বলেছে? 3/8 যোগ 4/8। 4/8 এই যোগ করতে বলা হয়েছে। হরগুলো সমান আছে, সুতরাং হর আমরা লিখে দেব। আর হর সমান হলে উপরের লবগুলো কী হয়েছে? যোগ করে দেবো। 3 যোগ 4 সমান কত হবে? 4 3 7, 7/8। তারপর কত হয়েছে? 1 বিযুক্ত 3/7। 1 বিযুক্ত 3/7। 1 বিযুক্ত 3/7। তোমরা কী করবে? তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করে দেবে। 7 থেকে 7 বিয়োগ 3, লব 3 বাই হর কত আছে? 7। কত হবে? 7 থেকে 3 বাদ দাও 4, 4 থেকে 7, 4/7 হয়েছে। তোমাদের গণিত সম্পন্ন হলো। পরের প্রশ্ন দেখো, সঠিক চিহ্ন বসাও।
গ্রেটার দেন না লেস দেন না সমান, কোনটা কী হবে? দেখো এর মধ্যে কোনটা বড়? হর যদি সমান হয়, লবের মান বাড়ালে কী হবে বলতো? লবের মান বাড়ালে ভগ্নাংশের মান কী হয়? কমে না বাড়ে? ভগ্নাংশের মান কী হবে? ভগ্নাংশের মান হচ্ছে কমবে। কেমন? কমবে না বাড়বে? বাড়বে, তাই না? বাড়বে। সুতরাং 3/8, 5/8 আর 3/8 থেকে 5/8 বড় হলে আমরা কী চিহ্ন বসাবো? এটা যদি বড় হয় এই চিহ্ন বসাবো, অর্থাৎ লেস দেন এই চিহ্নটা বসাবো। তারপর দেখতে পাচ্ছি 3/4 থেকে ছোট না বড়? দেখো সর্বদা প্রকৃত ভগ্নাংশ 3/5 একটি প্রকৃত ভগ্নাংশ, সুতরাং সমস্ত প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা, একের থেকে ভগ্নাংশ সংখ্যা ছোট হয়। এটা হচ্ছে 3/5, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মানে সমস্ত প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়, সুতরাং এখানে গ্রেটার দেন বসাবো। 1 লিটার সমান কী হচ্ছে? 1 লিটার আর 1000 মিলিলিটার কি সমান না অসমান, বা না লেস দেন না গ্রেটার দেন? দেখো কোনটা বড় হবে বা কোনটা ছোট হবে না সমান হবে? দেখো এই দুটো কিন্তু সমান আছে। 1 লিটার সমান 1000 মিলিলিটার, অর্থাৎ এখানে কী হবে? সমান হবে। পরের প্রশ্ন দেখো, 4 থেকে প্রশ্ন। 5-এর 4টি গুণিতক হলো, 5-এর 4টি গুণিতক, 5-এর নামতা বসে দাও। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। গুণিতক বললে কী হবে? নামতা বসাবে, বুঝতে পেরেছ? 12 এর উৎপাদকগুলি কী কী? 12 এর উৎপাদকগুলি আমরা গাছ আকারে করতে পারি। তাহলে 12 এর উৎপাদক দেখো, 12 এর উৎপাদক কত হবে? 12 সর্বদা প্রথমে 2 দিয়ে যাবে, 2 6 12, 6 2 দিয়ে যাবে, 2 3 6, বা 3 দাও 1 আর 3। আচ্ছা কী পেলাম? 1 পাবো, 1 দ্বারা বিভাজ্য হয় 12। 12 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 12 প্রথমে 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 6 দ্বারা যাবে, শেষে 12 দ্বারা যাবে। কেমন? এতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে 12, অর্থাৎ 12 এর উৎপাদক কী পেলাম? 1 2 3 4 5 6। সুতরাং 12 এর উৎপাদক আমরা সেটা খাতায় লিখে দিচ্ছি। 1 হবে, অর্থাৎ 12 এর উৎপাদক বা গুণনীয়ক কী কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, আর শেষে 12 হবে। কেমন? পরের প্রশ্ন কী আছে? 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক লেখো। 3 ও 4 এর সাধারণ গুণিতক লেখো। 3 এর গুণিতক মানে 3 এর নামটা লিখে দাও। 3 এর নামটা, 3 এর গুণিতক সমান কত হবে? 3 এর গুণিতক হবে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তারপরে কার নামটা বলছে? 4 এর নামটা। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। মিল খেয়েছে কি কোনগুলো? দেখো মিল খেয়েছে 4 এর 3 এর নামটা। দেখো কোন সংখ্যাগুলো মিল খেয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছি 9 12, 12 মিল খেয়েছে 12। এর সাধারণ উৎপাদক লিখবে 3 ও 4 এর কী বলেছে? সাধারণ গুণিতক। 3 ও 4 এর গুণিতকগুলি হলো সমান 12, 24। 24 মিলেছে, দেখো 24 মিলেছে না? 24, তারপরে কত হচ্ছে? 24 27 28, কতগুলো বলেছে আমাদের? দুটি বলেছে, তাই এই দুটি হবে 12 ও 24। 12 ও 24। কেমন? পরের প্রশ্ন দেখো যে 7 লিটার 210 মিলিলিটার যুক্ত 3 লিটার 825 মিলিলিটার এর যোগ করতে বলা হচ্ছে। দেখো এই দুটো যোগ করলে কত হবে? মিলিলিটার সোজা মিলিলিটার লিখবো, মিলিলিটার সোজা মিলিলিটার, আর এদের যোগ করবো 5 একে 6, 2 করতে 2, 8 2 10 শূন্য হাতে 1, 3 একে 7, অর্থাৎ একে 8 3 7 3 10 একে 11 লিটার। কত হবে? 11 লিটার 026, অর্থাৎ 26 মিলিলিটার। 11 লিটার 26 মিলিলিটার হয়ে গেছে তোমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি ফাঁকা 5 লিটার জল যা রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত লিটার জল হবে? ফাঁকা লিটারের জারে জল ধরে। দেখো প্রথমে লিখবে, লিটারে জারে জল ধরে 5 এর খ, জারে
জল ধরে সমান 5 লিটার। গরম জল আর ঠান্ডা জল রাখা হয়েছে। দেখো গরম জল রাখা হয়েছে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল। ঠান্ডা জল ও গরম জলের মোট পরিমাণ লিখবে কি? ঠান্ডা জল ও গরম জলের মোট পরিমাণ। এবার লিখবে ঠান্ডা জল ও গরম জলের মোট পরিমাণ। তোমরা গরম জল আর ঠান্ডা জল যোগ করে দেবে। গরম জল কত আছে? 2 লিটার 250 মিলিলিটার। গরম জল কত? সরি, হ্যাঁ, ঠান্ডা জল আছে 2 লিটার 250 লিটার। 2 লিটার 250 লিটার। 2 লিটার 250 মিলি লিটার। আর গরম জল রাখা আছে কত? 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল, আর গরম জল রাখা আছে 1 লিটার 800 মিলিলিটার। 1 লিটার 800 মিলিলিটার। 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট জলের পরিমাণ কত হবে? গরম জল ঠান্ডা জল মিলে মোট কত হবে? যোগ করবে তোমরা। মিলিলিটার সোজা মিলিলিটার লিখে দেবে। কত? 0, 5, 8, 2, 10, 0 হাতে 1, 2, 1, 3, 1, 4। 4 লিটার 50 মিলিলিটার গরম জল ও ঠান্ডা জল মিলে। আর অবশিষ্ট জলের পরিমাণ, অর্থাৎ কি বলেছে এখানে? যে ওই জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে। অতএব ওই জারটি ভর্তি করতে আর কত লিটার জল লাগবে? আমার ছিল 5 লিটার ছিল, আর কত হলো? 4 লিটার। 4 লিটার কত ছিল? 4 লিটার 50 মিলিলিটার। 4 লিটার 50 মিলিলিটার। 4 লিটার 50 মিলিলিটার। উপরে মিলিলিটার নেই মানে কি? 3টে শূন্য বসিয়ে দাও, মিলিলিটার লিখে দাও, তাহলে বিয়োগ করে দাও। কত হবে? 0, 0, 0, এক ধার করো 1000। 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার। তাহলে এখান থেকে 10 ছিল, 10 থেকে এক ধার করো, এখানে 10, 10 থেকে 5 গেলে 5, এর 9 গেছে, 9 আছে, 9 করতে 9। 950 মিলিলিটার। 950 মিলিলিটার। কেমন? 950 মিলিলিটার জলের প্রয়োজন। পরের প্রশ্ন দেখো। তার আগে একটি প্রশ্ন থেকে গেল। প্রশ্নটি হলো 28 কিগ্রা 356 গ্রাম থেকে এত কিগ্রা এত গ্রাম বাদ দিতে হবে। এই প্রশ্নটি আমি ছেড়ে গেছি। 5-এর ক্ষয়ের দিকের প্রশ্নটা দেখো। 5-এর ক্ষয়ের প্রশ্নটা আমি ছেড়ে গেছি। 5-এর ক্ষয়ের প্রশ্নটা আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখো 6 থেকে 5 গেলে 1 গ্রাম। তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 9। আর এখানে 2। 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয় জানি। 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয়। এখানে কত ছিল? এখানে এখানে 2 ছিল, অর্থাৎ এক ধার করলে কত হবে? 10 হবে। তাহলে কত হবে? 1000 গ্রাম। 1000 গ্রাম কত হবে? এখানে কত হবে? এখানে হবে গিয়ে তোমাদের বড় থেকে 12। 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9। 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9। 991 গ্রাম। আর কিগ্রার ঘরে দেখো, কিগ্রা এখানে 1 কিগ্রা চলে গেছিলো। 1 কিগ্রা সমান 1000 গ্রাম চলে গেছে, উপরে এক ধার করেছিলাম। এক মানে 1 কিগ্রা থেকে এক ধার করা মানে কি? 1000 গ্রাম হয়েছে। গ্রামের ঘরে কী হয়ে যাবে? 1000 গ্রাম হয়ে যাবে। কত গ্রাম হয়ে যাবে? 1000 গ্রাম। এবার আমরা দেখি এবারে কত? 27 পড়েছিল, এক ধার করে গেলেছিল এখানে 27। তাহলে এখানে 7, 7 থেকে 2 গেলে 5, আর এখানে থাকছে 2, 2 থেকে 1 গেলে 1। 15 কিগ্রা 991 গ্রাম। 15 কিগ্রা 991 গ্রাম। বুঝেছে? বেশ, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। তোমার বাড়ির রাস্তার কাজ চলছে। প্রথম দিন রাস্তায় 3/5 অংশ এবং দ্বিতীয় দিন রাস্তায় 1/5 অংশ কাজ হয়েছে। ওই দিন মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এবং আর কত অংশ কাজ করতে বাকি আছে? তোমরা ধরে নেবে 6-এর খ। 6-এর খ। তোমরা মনে করো, ধরি রাস্তা
মোট কাজের পরিমাণ সমান 1 অংশ, তাই না? 1 অংশ। তাহলে এখানে বলা হয়েছে কত অংশ প্রথম দিন কাজ, প্রথম দিন দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে কত? প্রথম দিন ও দ্বিতীয় দিন, প্রথম ও দ্বিতীয় দিনে মোট কাজের পরিমাণ যোগ করে দেবে। প্রথম দিন ও দ্বিতীয় দিন মোট কতগুলো কাজ হয়েছে দেখে নাও, 3/5 আর 1/5 অংশ কাজ হয়েছে। 3/5 যুক্ত 1/5 যোগ করবে। 3/5 আর 1/5 কাজ যোগ করবে। যোগ করলে কত হবে? 5 করতে 5। উপরে হর সমান হলে লবগুলো কী হবে? যোগ করবে। 3 আর 1 যোগ করলে 3 যোগ 1 সমান কত হবে? 4/5। তাহলে প্রথম দিন ও দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে কত? 4/5 অংশ কাজ হয়েছে। কত অংশ কাজ হয়েছে? 4/5 অংশ কাজ হয়েছে। তাহলে বাকি রাস্তার কাজ হয়েছে, আর বাকি কত অংশ কাজ করতে বাকি আছে? অতএব লিখবে, অতএব বাকি কাজের পরিমাণ সমান, এই যে মোট কাজ ছিল 1 অংশ, এই 1 অংশ থেকে বাদ দেবে। তাহলে 1 বিযুক্ত 4/5 সমান কত হবে? 5 একে 5, 5 বিয়োগ 4 নিচে 5 সমান 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1। 1/5 অংশ কাজ করতে বাকি আছে। তোমরা লিখে দিবে অতএব আর 1/5 অংশ কাজ বাকি আছে। কেমন? পরে দেখো 7 দাগের প্রশ্ন। দেখো 7 দাগের একটা টেবিল করা আছে, এই টেবিলটা তোমাদের সমাধান করতে হবে। দৈর্ঘ্য পরিমাপের একক কী হয় বলো তো? মিটার, লিটার, না কিমি, না কিগ্রা? কোনটা হবে? দেখো দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপের একক সবসময় কী হয়? মিটার হয়। মিটার হবে। দেখো মিটার। আলুর ওজন মাপা হয় কি কিগ্রাতেও আলুর ওজন মাপা হয়? আর দুধ মাপা হয় কিসে? লিটার। অর্থাৎ তরল পদার্থে পরিমাপের একক কী হচ্ছে? লিটার। আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কিন্তু 2 কিলোমিটার। এই কিমিতে প্রকাশ করবে এটা। কেমন? এটাও দূরত্ব পরিমাপের একক, কিন্তু এটা সবথেকে বড় একক। আর দৈর্ঘ্য পরিমাপের ছোট একক কিন্তু মিটার। কেমন? বেশ। আর দূরত্ব পরিমাপের একক কিন্তু কি হয়? কিমি হয়, কিমিতে। বেশ, এই হলো আমাদের তোমাদের 4 নম্বর স্কুলের সমাধান। এরপর আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসবো 5 নম্বর মডেল স্কুলের সমাধান, সম্পূর্ণ সমাধান। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর তার আগে বলে রাখি যে যারা নতুন আমার এই চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবে। কেমন?